আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রমজান মাসের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। পবিত্র রমজানুল মুবারক মাস হল আত্মশুদ্ধি, রহমত ও মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। এটি বছরের সেই বিশেষ মাস যখন মহান আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন এবং অশেষ নিয়ামত বর্ষণ করেন। রমজান মাস হল এক বরকতময় মাস, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এটি সহিহ বুখারী 1899 এবং সহিহ মুসলিম 1079 হাদিসে রয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় যে রমজান এমন এক মাস যখন মুমিনদের জন্য জান্নাতের পথ সহজ করে দেওয়া হয় এবং গুনাহ থেকে ফিরে আসার সর্বোত্তম সুযোগ তৈরি হয়। রমজান মাস হলো পবিত্র কোরআন নাজিলের মাস। মহান আল্লাহ তাআলা বলেছেন, রমজান মাসই হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়াত এবং সত্য পথের সুস্পষ্ট দিশারি ও সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা আল বাকারা 185। এই মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা এবং তা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। পবিত্র রমজানুল মুবারকের 3টি বিশেষ অংশ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি এমন একটি মাস যার প্রথম অংশ রহমত, যার মধ্যভাগ অংশ মাগফিরাত এবং শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি, যা নাজাত। সহিহ মিসকাত 1965। এই 3টি ভাগের প্রতিটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। প্রথম 10 দিন হল আল্লাহর বিশেষ রহমত লাভের সুযোগ, মধ্যবর্তী 10 দিন আল্লাহর ক্ষমা পাওয়ার সুবর্ণ সুযোগ এবং শেষ 10 দিন হল জাহান্নাম থেকে মুক্তি অর্জনের সময়। এই পবিত্র মাহে রমজানুল মুবারকের ভিতরেই রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়ে উত্তম। রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল লাইলাতুল কদর। এই রাত সম্পর্কে আল্লাহ বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর 3। এই রাতে ইবাদত করলে 83 বছরের চেয়ে বেশি সওয়াব অর্জন করা যায়। তাই বিজর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করা উচিত। রমজানুল মুবারকের রোজার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী 2014 এবং সহিহ মুসলিম 760। রমজানের রোজা শুধু উপবাস নয়, বরং এটি হলো আত্মশুদ্ধির মাধ্যম। এটি মানুষকে তাকওয়াবান হতে শেখায় এবং আল্লাহর সন্তুষ্টির পথ দেখায়। মাহে রমজান মাস হলো দোয়া কবুলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান হয় না। 1 রোজাদারের ইফতারের সময়, 2 ন্যায়পরায়ণ শাসকের, 3 মজলুমের দোয়া। তিরমিজি 3598। তাই এই মাসে বেশি বেশি দোয়া করা উচিত, বিশেষ করে ইফতারের সময়। এই মাহে রমজানুল মুবারকের ভিতর রয়েছে সদকা ও দানের বিশেষ ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বদা দানশীল, তবে রমজানে তিনি আরও বেশি দান করতেন। তিনি বলেছেন, রমজানে একটি নফল ইবাদত করলে অন্য মাসে ফরজের সমান সওয়াব পাওয়া যায়, আর একটি ফরজ আদায় করলে অন্য মাসের 70টি ফরজের সমান সওয়াব লাভ করা যায়। ইবনে খুজাইমা 1887। এই মাসে গরিব দুঃখীদের সাহায্য করা উচিত। সদকা ফিতরা প্রদান করা এবং দান করা আমাদের উচিত। রমজান মাস হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এটি এমন একটি সময় যখন মহান আল্লাহ আমাদের অতীতের গুনাহ মাফ করে দেন এবং আমাদের জান্নাতের পথে অগ্রসর হওয়ার সুযোগ দেন। তাই আমাদের উচিত এই মাসে রোজা রাখা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, ইবাদত ও দোয়ায় মনোযোগী হওয়া, দান সদকা করা এবং তাকওয়া অর্জনের চেষ্টা করা।
মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র মাসের বরকত লাভের তৌফিক দান করুন। আমিন। খোদা হাফেজ।